तूने नजर से क्या छुआ, दिल था जो तेरा हुआ, कैसा नशा चढ़ गया, तेरी याद में खो गया। तूने नजर से क्या छुआ, दिल था जो तेरा हुआ, कैसा नशा चढ़ गया, तेरी याद में खो गया। मैं तेरे लिए जान तली में लिया, मेरी याद दिनों ना आया, तो मुझे कितना भी जाने समझ ले, किसी और दीवाना लिया। याद तेरी आए ना कभी, रह गई बातें जो ना कही, आस में जिंदगी कत रही, कभी मिले तो ये बस नहीं। तू मेरी आशिकी बन गई, मुझे एहसास होता नहीं, मैं तुझे अब बातें क्या सुनाऊं, दिला दूंगी मैं तुझको यकीन, दिला दूंगी मैं तुझको यकीन, दिखा दूंगी मैं प्यार मेरा, तुझे ले लूं मैं बाहों में, मैं उन्हें दे बातें नो हौसला। मैं तेरे लिए जान तली में लिया, मेरी याद दिनों ना आया, तो मुझे कितना भी जाने समझ ले, किसी और दीवाना लिया। याद तेरी आए ना कभी, रह गई बातें जो ना कही, आस में जिंदगी कत रही, कभी मिले तो ये बस नहीं। प्यारे दिले में कुछ भी करना, प्यारे दिले में कुछ भी प्यारे दिले में कुछ भी करना, प्यारे दिले में कुछ भी मेरी जान में तू सुबह তো এর নাম হলো ওয়াং, যে কিনা আমাদের এই ড্রামার কিউট আর হ্যান্ডসাম মেন লিড। তো সে তখন আইস স্কেটিং করছিল, আর এতে সে একজন চ্যাম্পিয়ন। প্রত্যেকবারের মতন এই কম্পিটিশনেও ওয়াং জিতে যায়। তো এরপর ওয়াং ওর কিছু ছেলে স্টুডেন্টদেরকে আইস স্কেটিং শেখাতে যায়। ওখানে কিন্তু কয়েকজন মেয়ে ছিল যাদের কোচ অন্য কেউ ছিল। এই দুই পিচ্চির মধ্যে তখন ঝগড়া লেগে যায়। আসলে এই মেয়েটি বলছিল তাদের কোচ নাকি বেস্ট, আর এই ছেলেটি বলছিল না আমাদের কোচ বেস্ট। তখন সেখানে এই ড্রামার হিরোইন আসে, এর নাম হলো লিনা, যে কিনা এই মেয়েগুলোর কোচ। লিনা মনে করছিল যে ওয়াং হয়তো ওর স্টুডেন্টদেরকে বুলি করছে, তাই সে এখানে ওয়াংকে যা তা শুনিয়ে দেয়। এতে বেচারা ওয়াং লিনাকে কোনো কিছু বলার সুযোগই পায় না, তার আগেই সে ওর স্টুডেন্টদেরকে নিয়ে চলে যায়। তো যাই হোক, এরপর রাতের বেলায় লিনা ওর ঘরে গিয়ে লিনবা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার জন্য একটি ফর্ম ফিল আপ করছিল। আর মজার বিষয় হলো ওই ইউনিভার্সিটিতে ওয়াংও পড়ে। লিনা ওই ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিচ্ছে শুধুমাত্র স্কেটিং কম্পিটিশনে অংশগ্রহণ করার জন্য। আর কালকেই ছিল অ্যাপ্লিকেশন জমা দেওয়ার শেষ দিন, আর ওই ফর্মগুলো জমা নিচ্ছিল ওয়াং। তখন ওখানে লিনা আসে, দুজনে একে অপরকে দেখে একটু অবাক হয়। আর লিনা একটু দেরি করে ফেলেছে। ওয়াং যেহেতু আগে থেকেই তার উপর রেগে ছিল, তাই সে এখানে লিনার ফর্ম জমা নেয় না। এতে লিনা তখন রেগে ওর পা খিঁচে ওখান থেকে চলে যায়, আর এই চক্করে ওর ফোন নিচে পড়ে যায়, যা ওয়াং তুলে নেয়। এরপর ওয়াং ওর রুমে গিয়ে ওর জুতো দেখে অনেক কান্নাকাটি করছিল, কারণ লিনা এটা খারাপ করে ফেলেছে, যেটা কিনা ওয়াংয়ের সব থেকে পছন্দের জুতো ছিল। আহারে। তো এরপর লিনাকে দেখানো হয়, সে তখন ওর ফোন খুঁজে পাচ্ছিল না, তাই লিনা ওর বান্ধবী সিয়াকে বলে ওর নাম্বারে কল করতে। ওয়াং ফোন রিসিভ করে, কিন্তু সে ওর ভয়েস চেঞ্জ করে একটি বুড়ো মানুষের মতন কথা বলে। আর সে লিনাকে ইউনিভার্সিটির গ্রাউন্ডে আসতে বলে ওর ফোন নেওয়ার জন্য। এতে লিনা রাজি হয়ে যায়, আর সে তখনই সিয়াওকে নিয়ে ওই জায়গায় চলে যায়। কিন্তু ওরা ওখানে কাউকে দেখতে না পেয়ে আবারও ওর ফোনে কল করে। ওয়াং ফোন রিসিভ করে বলে, সরি আমি গিয়েছিলাম, অনেকক্ষণ অপেক্ষা করেছি, কিন্তু তোমাকে দেখতে না পেয়ে ফোন ওখানে রেখে চলে এসেছি। দেখো ডাস্টবিনের কাছেই তোমার ফোন আছে। এটা শুনে লিনা একটু অবাক হয়। বেচারি যখন ডাস্টবিনে ওর ফোন খুঁজছিল তখন তার মনে পড়ে যায়, আমার ফোন যদি ডাস্টবিনে থাকে তাহলে কিভাবে ওই ব্যক্তি আমার ফোন রিসিভ করলো। এর মানে ওই ব্যক্তি লিনাকে বোকা বানালো। এটা সে বুঝতে পেরে আবারও ওয়াংকে কল করে তাকে গালি দিতে শুরু করে। এতে ওয়াং আবারও ওর ভয়েস চেঞ্জ করে বলে, আচ্ছা লাইব্রেরিতে আসো, ওখানে পেয়ে যাবে। এতে লিনা রেগে ওখানে যায়, কিন্তু সে যখন ওয়াংকে দেখে তখন লিনা তো আরও অনেক বেশি রেগে যায়। লিনা ওর সঙ্গে একটু ঝগড়া করে ওর ফোন নিয়ে ওখান থেকে চলে যায়। তো এরপর ওয়াং যখন প্র্যাকটিস করছিল তখন ওখানে ইউনা নামের একটি মেয়ে আসে,
যে কিনা আইস স্কেটিংয়ে ওয়াংয়ের পার্টনার ছিল। আসলে ওয়াং যেই আইস স্কেটিং করে ওতে ওর সঙ্গে একজন ফিমেল পার্টনার লাগবে। তো ইউনা তখন ওয়াংকে বলে, আমি আমার পড়াশোনা কমপ্লিট করতে বিদেশ চলে যাচ্ছি। যা শুনে ওয়াং অবাক হয়ে কারণ জিজ্ঞাসা করে। ইউনা বলে, কারণ আমি তোমার সঙ্গে স্কেটিং করতে করতে তোমাকে ভালোবেসে ফেলেছি। আই নো আমাকে নিয়ে তোমার তেমন কোনো ফিলিং নেই, তাই আমি চলে যাচ্ছি। কিন্তু যদি তুমি আমার সঙ্গে ডেট করতে রাজি হও তাহলে আমি যাব না। এটা শুনে ওয়াং একটু বিরক্ত হয়ে বলে, দেখো আমরা জাস্ট স্কেটিং পার্টনার, এর থেকে বেশি আমাদের মাঝে কিছু সম্ভব না। কিন্তু ইউনা ওর কথা না শুনে ওকে একটু ভাবতে সময় দেয়। যা শুনে ওয়াং চিন্তায় পড়ে যায়। আসলে সামনেই একটি কম্পিটিশন আছে, আর এত জলদি সে ওর স্কেটিং পার্টনার কোথায় পাবে এই ভেবে। তো পরের দিন ওয়াং যখন প্র্যাকটিস করছিল তখন ওখানে ইউনা এসে জিজ্ঞাসা করে, কি সিদ্ধান্ত নিলে? এতে ওয়াং বলে, আসলে আমার গার্লফ্রেন্ড আছে, তাই আমি তোমার সঙ্গে ডেট করতে পারবো না। কিন্তু তুমি চাইলে আমার স্কেটিং পার্টনার হয়ে থাকতে পারো। কিন্তু ইউনা ওর কথায় বিশ্বাস করে না। তো এরপর লিনা আর ইউনিভার্সিটির স্কেটিং কোচ হানকে দেখানো হয়। হান লিনাকে একটি সুযোগ দিয়েছে নিজেকে প্রমাণ করার জন্য, তাই লিনা এখন অনেক বেশি হ্যাপি। তখন ওরা দেখে পাশের পুকুরে একটি বাচ্চা ছেলে ডুবে যাচ্ছে। এটা দেখে লিনা ওই বাচ্চা ছেলেটিকে বাঁচানোর জন্য পুকুরে ঝাঁপ দেয়, এমনকি সে ওকে বাঁচিয়েও নেয়। কিন্তু এই চক্করে লিনা ডুবে যাচ্ছিল। তখন ওই দিক দিয়ে ওয়াংও যাচ্ছিল। লিনাকে ডুবতে দেখে ওয়াং তখন কোনো কিছু না ভেবে পানিতে ঝাঁপ দেয়, আর সে লিনাকে উপরে তুলে আনে। লিনার তখন জ্ঞান ফিরছিল না। এতে ওয়াং ওকে এমনভাবে সিপিআর দেয়। কিছুক্ষণ বাদ লিনার জ্ঞান ফিরে যায়, কিন্তু সে ওর সামনে হানকে দেখে মনে করে যে হানি হয়তো তাকে বাঁচিয়েছে। তো পরের দিন ওয়াং কিছু মেয়েদের অডিশন নিচ্ছিল। আসলে সে ঠিক করেছে ইউনাকে বাদ দিয়ে আরেকটি ফিমেল পার্টনার রাখবে। অনেক মেয়ে অ্যাডমিশন দিতে আসে, কিন্তু কাউকেই অঙের পছন্দ হচ্ছিল না। তখন ওখানে জুলি নামের একটি মেয়ে আসে, যার স্কেটিং অনেক ভালো ছিল, আর ওয়াং ওকে সিলেক্ট করে নেয়। তো এরপর ওয়াং যখন ওর ক্লাসরুমের দিকে যাচ্ছিল তখন ওর কাছে ইউনা আসে। ইউনা তখনও ওয়াংকে রিকোয়েস্ট করছিল ওর বয়ফ্রেন্ড হয়ে যাওয়ার জন্য। ওয়াং বলে, বললাম না আমার গার্লফ্রেন্ড আছে, তাহলে কেন বারবার বিরক্ত করছো? ইউনা বলে, আমি জানি তুমি মিথ্যে কথা বলছো। তখন ওয়াং ওখানে লিনাকে দেখতে পেয়ে দৌড়ে ওর কাছে গিয়ে বলে, চুপ থাকবে, আর আমি যাই বলি না কেন তুমি শুধু হ্যাঁ বলবে। লিনা তো কিছুই বুঝতে পারছে না যে ওয়াং এসব কি বলছে। তো সে লিনাকে ইউনার কাছে নিয়ে যায় আর বলে, এ হলো আমার গার্লফ্রেন্ড। এটা শুনে লিনা যেন আকাশ থেকে পড়ে। সে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু ওয়াং জোর করে ওর মুখে আরও ব্রেড ঢুকিয়ে দেয়, যাতে লিনা কিছু বলতে না পারে। তো ওয়াং লিনাকে একটু দূরে নিয়ে গেলে পরে লিনা তখন ওয়াংয়ের ওপর অনেক বেশি রেগে যায়। সে বলে, আমাকে মেরে ফেলবে নাকি? আমি শ্বাস নিতে পারছিলাম না। আর কে তোমার গার্লফ্রেন্ড? হ্যাঁ। এতে ওয়াং বলে, সরি, আসলে তোমার অনেক প্রয়োজন ছিল তাই মিথ্যে কথা বলে ফেলেছি। নেক্সট টাইম আমিও তোমার কোনো সাহায্য করব। এতে লিনা বলে, লাগবে না তোমার সাহায্যের, আর আমার থেকে দূরে থাকবে। এই বলে সে রাগ দেখিয়ে ওখান থেকে চলে যায়। তো এরপর লিনা ওর প্র্যাকটিস রুমে যায়। স্কেটিংয়ের সময় লিনা অনেক ভুল করছিল, তাই হান অনেক ভালোভাবে তাকে টিচ করে। অপরদিকে ওয়াং ওর নতুন পার্টনার জুলির সঙ্গে যখন প্র্যাকটিস করছিল তখন ওখানে ইউনা আবারও ওয়াংকে বিরক্ত করতে আসে। ওয়াং বলে, বললাম না আমার গার্লফ্রেন্ড আছে, তাহলে কেন বিরক্ত করছো? ইউনা বলে, আমি জানি তুমি মিথ্যে কথা বলছো, অনেক বছর ধরে আমরা একসঙ্গে স্কেটিং করছি। কই তখন তো তোমার গার্লফ্রেন্ডকে দেখিনি, এর মানে পাক্কা তুমি মিথ্যে কথা বলছো। ওর কথা শুনে ওয়াং তখন অনেক বেশি বিরক্ত হয়ে যায়। এরপর সে লিনার সঙ্গে গিয়ে দেখা করে। ওয়াং তখন লিনাকে ওর নকল গার্লফ্রেন্ড হতে বলছিল, যাতে ইউনা ওর পেছন ছেড়ে দেয়। কিন্তু লিনা ওর কথায় কিছুতেই রাজি হয় না। কিন্তু ওয়াং লিনার পেছন ছাড়ে না,
সে বারবার লিনার কাছে গিয়ে ওকে ওর নকল গার্লফ্রেন্ড হওয়ার জন্য রিকোয়েস্ট করে। এমনকি সে তো লিনার কাজও করে দেয়। অনেকক্ষণ ওয়াংকে পেছনে ঘোরানোর পর ফাইনালি লিনা ওর নকল গার্লফ্রেন্ড হতে রাজি হয়ে যায়। দুজনে তখন একটি কন্ট্রাক্ট পেপারে সাইন করে, বাট এখানে কি লেখা আছে তা বলা হয় না। এরপর থেকে ওয়াং আর লিনা যখনই ফ্রি থাকে একে অপরের সঙ্গে সময় কাটায়, যাতে সকলে ওদেরকে দেখে মনে করে যে হ্যাঁ ওরা ডেট করছে। কিন্তু লিনা এই সবে অনেক বেশি বিরক্ত হয়ে যায়। তো ক্লাসরুমে লিনা যখন ঘুমোচ্ছিল তখন ওয়াং এক নজরে ওর দিকেই তাকিয়েছিল, মানে এই ছেলের মাথায় নিশ্চয় কিছু একটা চলছে। তো ক্লাসরুমের বাইরে ইউনা দুজনকে একসঙ্গে দেখে একটু জেলাস ফিল করে। তো এরপর ওয়াং লুকিয়ে লুকিয়ে অফিস রুমে যায় স্কেটিং গ্রাউন্ডের চাবি চুরি করতে। আসলে লিনা ওই কন্ট্রাক্ট পেপারে লিখেছিল যে আমি তোমার নকল গার্লফ্রেন্ড হব, কিন্তু এর বদলে তোমাকে আমায় স্কেটিং শেখাতে হবে, যাতে ওয়াং রাজি হয়ে গিয়েছিল। এরপর ওয়াং লিনাকে মেসেজ করে বলে চাবি পেয়ে গিয়েছি, তাই জলদি আসো। এটা শুনে লিনা তাড়াহুড়ো করে গ্রাউন্ডে চলে যায়। তো সে যখন লিনাকে স্কেটিং শেখাচ্ছিল তখন সেখানে একটি কোচ আসে। লিনাকে যেহেতু এখনও টিমে নেওয়া হয়নি তাই কোচ ওকে এখানে দেখে অনেক বেশি রেগে যায়। আর সে লিনাকে ওয়ার্নিংও দেয়, যদি সে এই গ্রাউন্ডের আশেপাশে আসে তাহলে তাকে কখনোই টিমে সিলেক্ট করা হবে না। যা শুনে লিনার মন খারাপ হয়ে যায়, আর ওকে আপসেট দেখে ওয়াংয়েরও মন খারাপ হয়। তো এরপর লিনা ওর রুমে গিয়ে জানতে পারে যে আজ থেকে জুলি ওদের সঙ্গে থাকবে। তো জুলি এখানে নিজের পরিচয় দিয়ে বলে আমি কোচ হানের ছোট বোন। যা শুনে লিনা একটু অবাক হয়, কিন্তু সে অনেক খুশিও হয়। তো পরের দিন ওয়াং ওর সিনিয়রের সঙ্গে দেখা করে ওকে রিকোয়েস্ট করে সে যেন লিনাকে এখানে প্র্যাকটিস করতে দেয়। এতে সিনিয়র প্রথমে রাজি হচ্ছিল না, বাট পরক্ষণে সে বলে ওকে আমি রাজি, কিন্তু এর বদলে লিনাকে এই দুষ্টুগুলোকে সামলাতে হবে। এটা শুনে ওয়াং খুশি হয়ে লিনাকে এই খবরটি দেয়, যা শুনে লিনাও খুশি হয়। কিন্তু সে যখন গ্রাউন্ডে আসে তখন এই পিচ্চিগুলো তাকে অনেক বেশি জ্বালায়। বেচারির অবস্থা তো খারাপ হয়ে যায়। আর এই কথাটি যখন ওয়াং জানতে পারে তখন সে পরের দিন গ্রাউন্ডে এসে এই পিচ্চিগুলোকে বলে ও আমার গার্লফ্রেন্ড, তাই যদি কেউ ওর সঙ্গে দুষ্টামি করেছ না তাহলে আমি তোমাদেরকে শাস্তি দেব, তাই ওর সঙ্গে ভালো করে ব্যবহার করবে। আর ওয়াংয়ের কথা শুনে সকলেই তখন লিনার সঙ্গে অনেক ভালো ব্যবহার করছিল, কেউ তার সঙ্গে দুষ্টামি করছিল না, যা দেখে লিনা খুশি হয়ে যায়। আর এদেরকে সামলানোর পাশাপাশি লিনা ওর প্র্যাকটিসও করছিল। তখন ওখানে হান আর ওই ফিমেল কোচ আসে। লিনা ওর ভুলগুলো শুধরে ফেলেছে, যা দেখে এই ফিমেল কোচ হানকে বলে ভাবছি লিনাকে টিমে জয়েন করব। এটা শুনে হান খুশি হয়ে যায়। আর সে যখন লিনাকে এই গুড নিউজ দেয় তখন সে তো অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ তার স্বপ্ন যে আস্তে আস্তে পূরণ হতে যাচ্ছে। তো পরের দিন ওরা সকলেই যখন রানিং করছিল তখন লিনার নজর ছিল ওয়াংয়ের দিকে। আর এই চক্করে বেচারি তখন পড়ে যায় আর ওর পায়ে চোট লাগে। এতে হান ওকে মেডিকেল রুমে নিয়ে যায়। এই কথাটি ওয়াং যখন জানতে পারে তখন সেও মেডিকেল রুমের দিকে যাচ্ছিল। লিনা তখন হানকে থ্যাংক ইউ বলে, প্রথমে তার কোচ হওয়ার জন্য, এরপর সে যখন পানিতে ডুবে যাচ্ছিল তখন তাকে বাঁচানোর জন্য, আর আজকে তার কেয়ার করার জন্য। এতে হান বলে ওই দিনকে আমি না হং তোমাকে বাঁচিয়েছিল। যা শুনে লিনা একটু অবাক হয়। তখন ওখানে ওয়াং আসে। ওকে দেখে মনে হচ্ছিল যেন সে অনেক চিন্তিত। লিনাকে ঠিকঠাক দেখে সে একটু শান্ত হয়। এরপর ওয়াং যখন লিনাকে ওখান থেকে নিয়ে যাচ্ছিল তখন সে লিনাকে একটু বকা দেয় এতটা কেয়ারলেস হওয়ার জন্য। এরপর সে লিনাকে বলে সকলেই জানে আমি তোমার বয়ফ্রেন্ড, তাই কোনো প্রবলেম হলে সবার প্রথমে আমাকে বলবে। আর হ্যাঁ, ওই মিস্টার হানের কাছ থেকে দূরে থাকবে, ওকে আমার মোটেও সুবিধার মনে হয় না। ওয়াংয়ের কথা শুনে মনেই হচ্ছে যেন সে জেলাস। এতে লিনা বলে পারবো না, কারণ সে আমার কোচ
আর থ্যাংক ইউ ওই দিনকে আমার জান বাঁচানোর জন্য। ওয়াং বলে, তো ফাইনালি তুমি জানতেই পারলে, আর থ্যাংক ইউ বলার কোনো দরকার নেই। অন্য কেউ হলে আমি তাকেও বাঁচাতাম। এই ভেবে তুমি আবার আমার প্রেমে পড়ে যেও না যেন। এতে লিনা বলে, কে? আমি? তাও আবার তোমার প্রেমে? ইম্পসিবল। থ্যাংক ইউ বলার কর্তব্য ছিল তাই বললাম। তার কথা শুনে ওয়াং বলে, তুমি হয়তো জানো না আমি কতটা রিস্ক নিয়ে তোমাকে বাঁচিয়েছিলাম। তোমার জ্ঞান ফিরছিল না তাই আমি তোমাকে সিপিআর দিয়েছিলাম। এটা শুনে লিনা তো পুরাই অবাক হয়ে যায়। সে বলে, তুমি আমায় কিস করেছিলে? ওয়াং বলে, কিস কই করলাম, সিপিআর দিয়েছিলাম। লিনা বলে, ও শিট, ওটা আমার ফার্স্ট কিস ছিল। এই বলে সে ওর লিপস মুছতে মুছতে ওখান থেকে চলে যায়। আর ওয়াং অবাক হয়ে ওকে দেখতে থাকে। তো এরপর লিনা ওর রুমে গেলে পরে জুলি ওকে জিজ্ঞাসা করে, তুমি আর ওয়াং কি সত্যি ডেট করছো? না মানে তোমাদেরকে দেখে মনে হয় না যে তোমরা কাপল। এতে লিনা ওকে সব বলে দেয় যে আমি আসলে ওয়াংয়ের ফেক গার্লফ্রেন্ড। এটা শুনে জুলি একটু খুশি হয় আর সে লিনাকে বলে, আসলে আমি ওয়াংকে পছন্দ করি, এর মানে আমার কাছে একটি সুযোগ আছে। এটা শুনে লিনা একটু অবাক হয় যে ওই ছেলের মধ্যে কী এমন আছে যার কারণে ইউনিভার্সিটির বেশিরভাগ মেয়ে ওর ওপর ক্রাশ খেয়ে বসে আছে। কই, আমি তো আজ পর্যন্ত ক্রাশ খেলাম না। তো যাই হোক, পরের দিন লিনা যখন প্র্যাকটিস করছিল তখন হান লিনাকে ফাইনাল ম্যাচের কথা বলে। এটা শুনে লিনা একটু নার্ভাস হয়ে যায়। সে অনেক বেশি প্র্যাকটিস করে যখন রাতের বেলায় ওর রুমে ফিরছিল তখন সে দুজন মেয়েকে বলতে শোনে, গার্ডেনে যেই ফোয়ারাটি আছে ওখানে কয়েন ছুঁড়ে উইশ চাইলে উইশ পূরণ হয়ে যায়। ওদের কথা শুনে লিনা ঠিক করে যে আমিও উইশ চাইব, কিন্তু তখন লিনার কাছে কোনো খুচরো পয়সা ছিল না। তাই সে পাশের একটি দোকানে যায় আর ওখানে আগে থেকেই ওয়াং ছিল। তো লিনা কিছু একটা কেনে আর নোট ভাঙিয়ে খুচরো টাকা নিতে চায়, বাট কাউন্টারে কোনো খুচরো টাকা ছিল না। ওয়াং জিজ্ঞাসা করে, তোমার কি খুচরো পয়সার অনেক প্রয়োজন? এতে লিনা এমন কিউটভাবে বলে, হ্যাঁ। ওয়াং বলে, তো আমি দিচ্ছি। এটা শুনে লিনা খুশি হয়ে যায় আর সে ওয়াংকে নিয়ে ওই ফোয়ারার কাছে যায়। সে অনেকবার চেষ্টা করে কিন্তু একটিও কয়েন একদম মাঝখানে পড়ে না। এতে লিনা আপসেট হয়ে যায় কারণ ওর কাছে আর কোনো কয়েন নেই। ওয়াংয়ের কাছে তখনও একটি কয়েন ছিল তাই সে ট্রাই করে আর এবার ওর কয়েন একদম মাঝখানে গিয়ে পড়ে, যা দেখে লিনা অবাক হয়। সে ওয়াংকে জিজ্ঞাসা করে, তুমি কি উইশ চাইলে? ওয়াং বলে, আমি চাইলাম কাল যেন তুমি সিলেক্ট হয়ে যাও। লিনা বলে, আমার জন্য কেন চাইলে? এতে ওয়াং কিছুই বলে না। তো পরের দিনকেই ছিল লিনার কম্পিটিশন আর সে আজকে অনেক ভালোভাবে স্কেটিং করছিল, যা দেখে কোচের সঙ্গে সঙ্গে অন্যান্য সমস্ত সিনিয়ররাও অবাক হচ্ছিল। তো ম্যাচ শেষে হান বলে, তোমাদের মধ্যে 5 জনকে সিলেক্ট করা হবে যারা কিনা ন্যাশনাল টিমের জন্য খেলবে। আর এদের মধ্যেও কিন্তু লিনা ছিল, যা শুনে লিনা তো অনেক বেশি হ্যাপি হয়ে যায়। তখন আমরা ওখানে ওয়াংকে দেখতে পাই যে কিনা লিনার ম্যাচ দেখছিল আর লিনাকে এত বেশি হ্যাপি দেখে সেও খুশি হয়। বাট ওয়াং যখন দেখে যে লিনা আর হান হেসে হেসে কথা বলছে তখন সে একটু জেলাস ফিল করে। তো লিনা আর সিয়াও যখন ক্লাসরুমের দিকে যাচ্ছিল তখন ওদের সঙ্গে ওয়াং আর জুলির দেখা হয়। সিয়াও বলে, তোমার গার্লফ্রেন্ড সিলেক্ট হয়ে গিয়েছে, এখন ওকে জড়িয়ে ধরো। এতে ওয়াংও ওকে জড়িয়ে ধরে। লিনার তখন হার্টবিট অনেক বেশি বেড়ে গিয়েছিল আর দুজনকে এত ক্লোজ দেখে জুলির অনেক খারাপ লাগে। তো এরপর ওরা ক্লাসরুমে চলে যায়। তো পরের সিনে ওয়াং আর জুলি যখন প্র্যাকটিস করছিল তখন জুলির বারবার ওয়াং আর লিনার জড়িয়ে ধরার ওই সিনটা মনে পড়ছিল, যার কারণে সে ওর ব্যালেন্স হারিয়ে নিচে পড়ে যায় আর ওর জুতোর ওই ব্লেডে তখন ওয়াংয়ের হাত কেটে যায়। সিন এখানে কাট হয় আর পরের সিনে ওয়াংকে হসপিটালে দেখানো হয়। সে ওর হাতে অনেক চোট পেয়েছে, যা দেখে জুলি তখন কান্না করছিল আর সে বারবার ওকে সরি বলছিল যে আমার জন্য তোমার এ অবস্থা হলো। ওয়াং ওকে শান্ত করে বলে, কিছু ব্যাপার না, ঠিক হয়ে যাবে।
এইদিকে লিনা যখন এই কথাটি জানতে পারে তখন সে তাড়াহুড়ো করে ওয়াংয়ের সঙ্গে দেখা করতে চলে যায়। তো লিনাকে দেখে ওয়াং তখন তাকে উদ্দেশ্য করে বলে, আমার খিদে পেয়েছে। জুলি বলে, এখানে কমলা লেবু আছে, তুমি কি খাবে? ওয়াং বলে হ্যাঁ। এতে জুলি যখন ছিলে দিচ্ছিল তখন ওয়াং বলে, না না তুমি না, লিনাকে বলো। যা শুনে জুলির মন খারাপ হয়ে যায়। তো লিনা কমলা লেবু ছিলে ওয়াংকে দেয়। এতে ওয়াং বলে, আমি খাবো কিভাবে, আমাকে খাইয়ে দাও। এটা শুনে লিনা তখন একের পর এক কমলা লেবু ওয়াংয়ের মুখে ঢুকিয়েই যাচ্ছিল। তো এরপর জুলি সকলকে বলে, তোমরা চলে যাও, আজকে রাত আমি ওয়াংয়ের সঙ্গে থাকবো। এতে ওয়াং বলে, না তোমাকে থাকতে হবে না, আমার গার্লফ্রেন্ড আমার সঙ্গে থাকবে। যা শুনে জুলির মন আবারও খারাপ হয়ে যায়। লিনা এখানে থাকতে রাজি হচ্ছিল না, কিন্তু ওয়াং এমন কিউটভাবে তাকে রিকোয়েস্ট করে, তাই লিনা থাকতে রাজি হয়ে যায়। তো সকলেই যখন ওখান থেকে চলে যায় তখন লিনা ওয়াংয়ের অনেক অনেক বেশি কেয়ার করছিল, যা দেখে ওয়াংয়ের মন তো গার্ডেন গার্ডেন হয়ে যায়। মানে লিনার সঙ্গ তার অনেক বেশি ভালো লাগছে। তো পরের সিনে ওয়াংয়ের কোচকে দেখানো হয়। সে তখন ওয়াংকে নিয়ে অনেক বেশি চিন্তিত ছিল, কারণ হাতে চোট লেগে যাওয়ার কারণে সে আর ভারী জিনিস তুলতে পারবে না। আর ওয়াং যেই স্কেটিং করে ওই স্কেটিংয়ে তো ওর ফিমেল পার্টনারকে হাত দিয়ে তুলতে হয়। এর মানে ভবিষ্যতে সে আইস স্কেটিং নাও করতে পারে। মানে ওয়াংয়ের কেরিয়ার প্রায় শেষের দিকে। কিন্তু সে এই কথাটি ওয়াংকে বলে না। তো পরের দিন ওয়াং হসপিটাল থেকে ছুটি নিয়ে নেয়। সে তখন অনেক বেশি আপসেট ছিল। হয়তো ওয়াং জানতে পেরে গিয়েছে সে আর কখনোই স্কেটিং করতে পারবে না, যদি না ওর হাত পুরোপুরিভাবে সুস্থ হচ্ছে। তখন ওর সঙ্গে লিনা দেখা করতে আসে। ওয়াংকে আপসেট দেখে লিনা তখন ওয়াংকে সান্ত্বনা দিয়ে বলে, ডোন্ট ওয়ারি, সব কিছু ঠিক হয়ে যাবে। এরপর ওয়াং ওর রুমে গিয়ে একটু রেস্ট নেয়। কিছুক্ষণ বাদ ওর যখন ঘুম ভাঙে তখন হঠাৎ করে সে ওর সামনে লিনাকে দেখে ভূত দেখার মতন ভয় পেয়ে যায়। সে বলে, তুমি এখানে কি করছো? লিনা বলে, তোমার ফ্রেন্ড বলল তুমি নাকি আপসেট, তাই তোমার সঙ্গে সময় কাটাতে বলল। ওয়াং বলে, আমি কেন আপসেট হতে যাব? লিনা বলে, আমি সব জানি, আর এই নাও কিছু বুক, যখন বোর ফিল করবে তখন এগুলো পড়বে। আর এখন বাইরে চলো। ওয়াং যেতে রাজি হচ্ছিল না, বাট লিনা ওকে টেনে বাইরে নিয়ে যায়। ওয়াংয়ের মুড ঠিক করতে লিনা তখন ওর ফেভারিট কার্টুন ক্যারেক্টারের অ্যাক্টিং করে, যা দেখে ওয়াং হেসে ফেলে। এরপর ওরা দুজনে অনেক বেশি মজা করে। তো পরের দিন ওয়াং লিনা ওর সমস্ত টিম মেম্বার প্লাস কোচেদেরকে আইস স্কেটিং গ্রাউন্ডে আসতে বলে। এরপর ওখানে ওয়াংয়ের এন্ট্রি হয়। সে তখন সিঙ্গল ফিগার স্কেটিং করছিল। আসলে ওয়াং ঠিক করেছে সে এখন থেকে একাই স্কেটিং করবে। এখন থেকে ওর আর কোনো ফিমেল পার্টনার লাগবে না, সে একাই যথেষ্ট। আর ওর এই সিদ্ধান্ত জানতে পেরে সকলেই খুশি হয়ে যায়, বাট জুলি অনেক বেশি আপসেট হয়ে যায়, কারণ সে এই ইউনিভার্সিটিতে শুধুমাত্র ওয়াংয়ের পার্টনার হতে এসেছিল। কিন্তু ওয়াং তো এখন থেকে আর ফিগার স্কেটিং করবে না, তাই জুলির মন এখানে অনেক বেশি খারাপ হয়ে যায়। আর এই কথাটি যখন হান জানতে পারে তখন সে জুলিকে অন্য একটি পার্টনার খুঁজতে বলে, কিন্তু জুলি ওর ভাইয়ার কথা শোনে না। সে বলে, এখন থেকে আমিও ওয়াংয়ের মতন সিঙ্গল আইস স্কেটিং করব। যা শুনে হান রেগে জুলিকে বকা দেয়, বাট জুলি ওর কোনো কথাই শোনে না। হান বলে, আমি জানি তুই ওকে পছন্দ করিস, বাট ওয়াং আর লিনা ডেট করছে। এতে জুলি বলে, ওদের সম্পর্ক নকল, আর লিনা আমাকে এই কথাটি বলেছে। এর মানে আমার কাছে এখনও একটি সুযোগ আছে ওয়াংকে পাওয়ার জন্য। যা শুনে হানও একটু অবাক হয়। তো পরের দিনকে লিনভাই ইউনিভার্সিটি আর অন্য একটি ইউনিভার্সিটির মধ্যে কম্পিটিশন ছিল। প্রথম দিকে লিনা পিছিয়ে থাকলেও আস্তে আস্তে সে ওর স্পিড বাড়ায়, আর ফাইনালি সে এই ম্যাচ জিতে যায়। এতে লিনা এত বেশি হ্যাপি ছিল যে সে এক এক করে ওর বান্ধবীকে জড়িয়ে ধরে, এমনকি সে তো হানকেও জড়িয়ে ধরে, যা দেখে ওয়াং তো জ্বলে যাচ্ছিল। তো এরপর ছিল ওয়াংয়ের পালা। যেহেতু সে আজকে বিনা পার্টনারে করছে, তাই প্রথম দিকে ওয়াং একটু নার্ভাস ছিল,
বাট আস্তে আস্তে সে নর্মাল হয় আর সে অনেক ভালো পারফরমেন্স করে, যার কারণে ওয়াংয়ের টিম জিতে যায়। তো রাতের বেলায় সকলেই পার্টি করছিল আর ওখানে লিনাও ছিল। তখন ওয়াংয়ের একটি ফ্রেন্ড ওয়াংকে বলে, হয়তো তুই লিনাকে কিস কর, না হলে ড্রিঙ্ক কর। এটা শুনে লিনা একটু নার্ভাস হয়ে যায় আর এটা ওয়াংও বুঝতে পারে, তাই সে লিনাকে কিস করে না, বরং ড্রিঙ্ক করে। আর এই চক্করে সে তো অনেক বেশি ড্রিঙ্ক করে মাতাল হয়ে যায়। লিনা বেচারি একাই ওয়াংকে ওর রুমে নিয়ে যাচ্ছিল। হঠাৎ করে ওয়াং তখন লিনার অনেক বেশি কাছে এসে বলে, যদি আমি তোমাকে কিস করি তাহলে তুমি রাগ করবে? লিনা কিছুই বলে না। এতে ওয়াং ওর দিকে এগিয়ে আসছিল। তখন হঠাৎ করে লিনা ওকে পাঞ্চ মেরে দেয়। এতে বেচারা ওয়াং তো নিচে পড়ে যায়। লিনা তখন আশেপাশে তাকিয়ে দেখছিল যে কেউ আবার এটা দেখলো না তো। এরপর সে ওর পায়ে টোকা মেরে ওকে উঠতে বলে। লিনা অনেক কষ্টে ওয়াংকে ওর রুমে নিয়ে যায়। তখনও ওয়াং অনেক বেশি পাগলামো করছিল, তাই লিনা ওর হাত বেঁধে রাখে। সিন এখানে কাট হয়। আর পরের দিন সকালবেলায় যখন ওয়াংয়ের ঘুম ভাঙে, তখন সে ওর সামনে লিনাকে দেখে অবাক হয়ে যায়। লিনা তার উপর রেগেছিল কারণ ওর জন্য সে রাতে ঘুমোতে পারেনি আর পুরো রাত তাকে এখানেই থাকতে হয়েছে। তো কাল রাতে লিনা ওর ভিডিও করেছিল আর আজকে সে ওই ভিডিও ওয়াংকে দেখায় ওকে খেপানোর জন্য। এতে ওয়াং তো অনেক বেশি নার্ভাস হয়ে যায়। সে ওর কাছ থেকে ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, বাট লিনা দেয় না। সে যখনই রুম থেকে বার হয় তখন রুমের সামনে এদেরকে দেখে লিনা তো অবাক হয়। আর এরা তখন দুজনকে একই রুমে দেখে উল্টাপাল্টা ভাবতে শুরু করে। তো যাই হোক, আজকে ওরা ওদের ইউনিভার্সিটিতে ফিরে যাবে। ওয়াং তখন লিনাকে একটি চকলেট দেয়, যা দেখে ওর সমস্ত ফ্রেন্ডরা তখন আওয়াজ করছিল। এতে ওয়াং ওদের উপর একটু রেগে যায়। এখানে কিন্তু ওয়াংয়ের দুই বন্ধু ছাড়া আর কেউ জানে না যে লিনা আর ওয়াংয়ের সম্পর্ক নকল। তো এরপর ওরা যখন ওদের রুমে ছিল তখন ওয়াংয়ের দুই ফ্রেন্ড বলে, লিনার কাছে থাকার জন্য খুব ভালো একটা বাহানা পেয়ে গিয়েছিস তুই। ওয়াং বলে, মানে? এতে এরা বলে, আমরা জানি তুই লিনাকে পছন্দ করিস, তাই ওর সঙ্গে বেশি সময় কাটানোর জন্য তুই ওকে ওর নকল গার্লফ্রেন্ড হতে বলেছিস। এতে ওয়াং বলে, আরে তেমন কিছুই না, আমি ওকে পছন্দ করি না। এতে এ বলে, এই ব্যাপার, তাহলে ভালোই হলো। আমার টিমের একজন ছেলে লিনার ওপর ক্রাশ খেয়েছে, কিন্তু বেচারা তোর জন্য লিনাকে প্রপোজ করতে পারছে না, তাহলে আমি ওকে এই গুড নিউজ দেব। এরপর সে লিনাকে প্রপোজ করবে। এটা শুনে ওয়াং তো অবাক হয়ে বলে, খবরদার বলবি না, সকলেই জানে যে আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, আর ও যদি সত্যি কথা জেনে যায় তাহলে পুরো ইউনিভার্সিটি জেনে যাবে। এখানে ওয়াংকে দেখে বোঝাই যাচ্ছে যেন সে জেলাস, আর এটা তারাও বুঝতে পারে। তাই ওরা তখন ওয়াংকে বলে, অনেক হলো, এখনই তোর নাটক বন্ধ কর আর লিনাকে গিয়ে তোর মনের কথা বলে দে, না হলে কিন্তু তুই অনেক বেশি পস্তাবি। এতে ওয়াং তখন কিছু একটা ভাবে। এরপর সে লিনার সঙ্গে দেখা করে ওকে বলে, আমাদের মাঝে হওয়া কন্ট্রাক্ট আমি শেষ করতে চাই, কারণ এখন আমি একজনকে পছন্দ করি। যা শুনে লিনা অবাক হয় যে এ আবার কাকে পছন্দ করতে শুরু করলো। কিন্তু লিনা তো জানে না ওয়াং আর অন্য কাউকে না তাকেই পছন্দ করে। তাই লিনার মন এখানে একটু খারাপ হয়ে যায়। এরপর সে রুমে গিয়ে সিয়াও আর জুলিকে তার আর ওয়াংয়ের ব্রেকআপের কথা বলে, যে ওয়াং এখন অন্য একটি মেয়েকে পছন্দ করে। তার কথা শুনে জুলি মনে করছিল যে ওয়াং হয়তো তাকেই লাইক করে। তো এইদিকে এরা দুজনে ওয়াংয়ের ক্লাস নিচ্ছিল যে এটা তুই কি করলি, এখন লিনা তোকে ভুল বুঝবে। এতে ওয়াং বলে, ও আমার ফার্স্ট লাভ, এমনি প্রপোজ করলে কেমন যেন দেখাতো, তাই ঠিক করেছি অনেক রোম্যান্টিক স্টাইলে তাকে প্রপোজ করব। আর তোরা প্লিজ আমার সাহায্য কর। এতে এরা রাজি হয়ে যায়। তো রাতের বেলায় ওয়াং লিনাকে প্রপোজ করবে বলে অনেক সুন্দরভাবে গ্রাউন্ড সাজাচ্ছিল। এরপর সে লিনাকে কল করে ওখানে আসতে বলে। এরপর ওয়াং হাতে একটি ফুলের বুকে নিয়ে লিনার জন্য অপেক্ষা করছিল। তখন সমস্ত লাইট বন্ধ করা হয়েছিল। ওয়াংয়ের যখন মনে হয় যে তার দিকে কেউ এগিয়ে আসছে,
তখন ওয়াং একে একে ওর মনের কথা বলতে শুরু করে, এমনকি সে তো ওকে আই লাভ ইউ বলে। এরপর যখন ওখানকার সমস্ত লাইট অন করা হয় তখন কি লিনা তো ছিলই না, বরং জুলি ওখানে ছিল। আর সে ওয়াংয়ের প্রপোজাল শুনে মনে করেছে ওয়াং তাকেই প্রপোজ করেছে। জুলি তখন ওয়াংকে গিয়ে জড়িয়ে ধরে, আর এই সবে ওয়াং তখন অনেক বেশি অবাক হচ্ছিল। যেহেতু ওখানে সকলেই ছিল তাই ওয়াং আর জুলিকে কিছু বলতেও পারে না। এরপর ওয়াং জুলিকে বাইরে নিয়ে গিয়ে ওকে সব বলে যে আমি আসলে তোমাকে না লিনাকে পছন্দ করি, আর এই সব কিছুর আয়োজন ওর জন্যই ছিল। এটা শুনে জুলি অনেক বেশি কষ্ট পায়, বাট সে ওয়াংকে কিছু না বলে ওর রুমে গিয়ে অনেক বেশি কান্নাকাটি করে। এইদিকে লিনা সিয়াওয়ের কাছ থেকে জানতে পারে যে ওয়াং জুলিকে প্রপোজ করেছে। এটা শুনে লিনাও অনেক বেশি অবাক হয়। তার তখন অনেক বেশি খারাপ লাগছিল যে ওয়াং অন্য একজনকে পছন্দ করে আর সে ওকে প্রপোজও করেছে। এমনকি লিনা তো কান্নাও করে। এইদিকে ওয়াং তো অনেক বেশি চিন্তিত ছিল, এই ভেবে যে লিনা হয়তো এখন সব জানতে পেরে গিয়েছে। সে তখন লিনাকে অনেক কল আর মেসেজ করে, বাট লিনা কোনো রিপ্লাই দেয় না। এতে বেচারা আর রাতের বেলায় ঘুমোতে পারে না। পরের দিন ওয়াং যখন লিনার সঙ্গে দেখা করতে যাচ্ছিল তখন জুলির সঙ্গে ওর দেখা হয়। আর জুলি ওয়াংকে বলে প্লিজ কাউকে বলবে না যে তুমি আমাকে না লিনাকে প্রপোজ করতে। এটা যখন সকলে জানতে পারবে যে আমি তোমার আর লিনার মাঝখানে চলে এসেছি তাহলে সকলেই আমাকে খারাপ ভাববে। তাই প্লিজ কয়েকদিন অ্যাক্টিং করো যে আমরা ডেট করছি। জুলি অনেকবার রিকোয়েস্ট করছিল, তাই ওয়াংকে না চাইতে হলেও তার কথায় রাজি হতে হয়। তখন আবার ওই দিক দিয়ে লিনা যাচ্ছিল। দুজনকে একসঙ্গে দেখে লিনার তখন খারাপ লাগছিল। আসলে সেও এখন ওয়াংকে পছন্দ করতে শুরু করেছে। তো পরের সিনে লিনা যখন ওর রুমে ছিল তখন জুলি ওকে বলে তোমার কি মন খারাপ? না মানে ওয়াং তোমার সঙ্গে ব্রেকআপ করার সঙ্গে সঙ্গেই আমাকে প্রপোজ করেছে। এতে লিনা বলে আরে আমার মন খারাপ কেন হবে, আমরা তো নকল রিলেশনে ছিলাম, আর চিন্তা করো না আমি তোমাদের মাঝে আসবো না। লিনা তখন জুলির সামনেই ওয়াংকে ব্লক করে দেয়। এই সব দেখে জুলি তো অনেক বেশি হ্যাপি হচ্ছিল। এরপর লিনা মনের দুঃখে যখন রানিং করছিল তখন ওর সঙ্গে ওয়াং দেখা করতে আসে। ওয়াং লিনাকে বোঝানোর চেষ্টা করে যে আমি আসলে তোমাকে ভালোবাসি, জুলিকে না। বাট লিনা ওর কোনো কথা শোনে না। ওয়াং তখন ওর সঙ্গে একটু জোর করছিল, তাই লিনা রাগে ওকে একটি চড় মেরে দেয়। কিন্তু ওয়াং তবুও লিনার পেছনে যায়। তখন ওদের সঙ্গে জুলির দেখা হয়ে যায়। ওয়াং তখন লিনাকে বলেই দেয় যে আমি জুলিকে প্রপোজ করতে চাইনি, তোমাকে প্রপোজ করতে চেয়েছিলাম, বিশ্বাস করো আমি তোমাকে ভালোবাসি। এই সব শুনে লিনা একটু অবাক হয় আর জুলি এতে কষ্ট পেয়ে যায়। সে তখন ওয়াংকে বলে কিন্তু আমি তোমাকে পছন্দ করি। লিনা তোমাকে পছন্দ করে না, ও জাস্ট তোমাকে ফ্রেন্ড মনে করে। এটা শুনে ওয়াং আবার অনেক বেশি কষ্ট পেয়ে যায়। তাই সে লিনার সঙ্গে কোনো কথা না বলে ওখান থেকে চলে যায়। আসলে জুলি এই সব কিছু ইচ্ছে করেই করছে যাতে ওয়াং আর লিনা এক না হতে পারে। তো এরপর লিনা ওর রুমে গিয়ে অনেক কান্নাকাটি করে। সিয়াও কি হয়েছে জিজ্ঞাসা করলে পরে লিনা বলে ওয়াং বলেছে সে নাকি আমাকে ভালোবাসে। সিয়াও বলে সত্যি? তো তুই কি বললি? লিনা বলে কিছু বলিনি। সিয়াও বলে কেন, তুই কি ওকে ভালোবাসিস না? লিনা বলে হ্যাঁ বাসি তো। এতে সিয়াও বলে তাহলে মাথামোট্টি বলিসনি কেন, এখনই ওকে গিয়ে বল। লিনা বলে বাট আমি ওকে ব্লক করে দিয়েছি। সিয়াও বলে তো আনব্লক করে ওকে মেসেজ কর। এতে লিনা ওকে আনব্লক করে ওয়াংকে আবারও ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। এটা দেখে ওয়াং তো খুশি হয়ে যখনই ওর রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে যাচ্ছিল তখনই ওর ফ্রেন্ড বলে আরে বোকা এত জলদি অ্যাকসেপ্ট করিস না, ও তোর মন ভেঙেছে, তাই ওকে একটু অপেক্ষা করা যতক্ষণ না পর্যন্ত ও তোর গার্লফ্রেন্ড হতে রাজি হচ্ছে। ওয়াংয়ের তো ইচ্ছে করছিল না, কিন্তু ওর ফ্রেন্ড ওকে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে দেয় না, বেচারা। তো পরের দিন এরা যখন ইউনিভার্সিটি যাচ্ছিল তখন ওয়াং ওখানে লিনাকে দেখতে পায়। বেচারা ওয়াং তো ছটপট করছিল লিনার সঙ্গে কথা বলার জন্য,
কিন্তু এই বোকা ওকে জোর করে ওখান থেকে নিয়ে চলে যায়। এটা দেখে সিয়াও তখন ওয়াংয়ের ফ্রেন্ড লানের কাছে গিয়ে বলে, লাইলা মাজনু কথা বলার জন্য ছটপট করছে, আর তুমি কিনা ওদেরকে আলাদা করার চেষ্টা করছো। এতে লান বলে, ওয়াং তো ছটপট করছে, এটা আমি বুঝতে পারছি, বাট লিনা কেন ছটপট করছে? ও তো ওয়াংকে পছন্দ করে না। এতে সিয়াও বলে, কে বলল তোমায়? লিনাও ওকে পছন্দ করে। এটা শুনে লান অবাক হয়ে যায়। এই কথাটি সে যখন ওয়াংকে বলে তখন ওর রিয়াকশন দেখো, বেচারা তো খুশির ঠেলায় কিছু বলতেই পারছিল না। সে তখন লিনাকে কল করতে যাচ্ছিল। এতে লান বলে, থাম, ওই তোকে কল করবে। আর ঠিক তখনই লিনা ওকে কল করে। এটা দেখে ওয়াং তো খুশি হয়ে যায়। তো লিনা বলে, নিচে আসো, তোমার সঙ্গে কথা আছে। এতে ওয়াং নিচে গেলে পরে লিনা ফাইনালি ওকে বলেই দেয় যে আমিও তোমাকে ভালোবাসি। এটা শুনে ওয়াংয়ের মনে তো লাড্ডু ফুটে যায়। লিনা বলে, তুমি কি আমার বয়ফ্রেন্ড হবে? এটা শুনে ওয়াং তো এত বেশি হ্যাপি হয় যে সে কান্না করে দেয়, আর সে লিনার বয়ফ্রেন্ড হতে রাজি হয়ে যায়। লিনা তখন ওয়াংকে জড়িয়ে ধরে বলে, এবার তো চুপ করো, আমি এখন থেকে আর তোমার ফেক না, রিয়েল গার্লফ্রেন্ড। এটা শুনে ওয়াং হ্যাপি হয়। তো পরের দিন ওরা দুজনে ডেট করতে কাপল পার্কে যায়। ওখানে সকলেই রোম্যান্স করছিল, যা দেখে ওয়াংয়েরও ইচ্ছে করছিল লিনার সঙ্গে রোম্যান্স করতে, বাট লিনা তখন ঘুমিয়ে গিয়েছিল। তাই সে লিনাকে ছোট্ট করে একটা কিস করে, আর এতে লিনার ঘুম ভেঙে যায়। সে একটু নার্ভাস ফিল করছিল। এতে ওয়াং আবারও লিনাকে কিস করে, আর লিনা ওকে আটকায় না। তো যাই হোক, এরপর ওরা দুজনে হোস্টেলে ফিরে যায়। এরপর কি হবে তা তো বুঝতেই পারছো, লাইলা মাজনু প্রেমে পড়েছে। রোম্যান্স না হলে চলে? তাই বেশ কিছুক্ষণ ধরে ওদের রোম্যান্টিক সিন দেখানো হয়। তো অনেক দেখলে রোম্যান্স, এখন স্টোরিতে ফেরা যাক। তো জুলি ওয়াং আর লিনাকে একসঙ্গে হ্যাপি দেখে ঠিক করেছে সে রাশিয়া চলে যাবে, আর কখনোই ওদের মাঝখানে আসবে না। তো কিছুদিন পরই ছিল ফাইনাল ম্যাচ, তাই ওয়াং আর লিনা দুজনেই অনেক বেশি প্র্যাকটিস করছিল, আর মাঝে মাঝে ওদের দুষ্টু মিষ্টি রোম্যান্সও চলছিল। লিনার পা ব্যথা করছিল, তাই ওয়াং ওর পা টিপেও দেয়। তো এরপর ওয়াং লিনাকে অনেক সুন্দর একটি জায়গাতে নিয়ে যায়। আসলে ওয়াং ঠিক করেছে লিনাকে আবারও প্রপোজ করবে, কিন্তু বেচারা যা প্ল্যান করেছিল তা হয় না। এতে সে মুড অফ করে বসে যায়। আসলে ওয়াং লাইটিং আর পানির মাধ্যমে এখানে একটি রেনবো তৈরি করেছিল, কিন্তু ওটা এখন দেখাই যাচ্ছে না। এতে লিনা তখন ওয়াংকে বলে, ইটস ওকে, কিন্তু তুমি এখানে কেন আমাকে আনলে? এতে ওয়াং লিনাকে ওর মনের মধ্যে জমে থাকা সমস্ত কথা বলে দেয় যে আমি তোমাকে ভালোবাসি, আর লিনাও ওকে রিপ্লাই দেয়। তো দুজনে যখন একে অপরকে কিস করে তখন ওই রেনবোটা আমরা দেখতে পাই। তো পরের দিনকেই ছিল ওদের এশিয়ান কাপের ফাইনাল ম্যাচ, আর প্রথমেই ছিল ওয়াংয়ের ফিগার স্কেটিং, তাই ওকে চেয়ার আপ করতে সকলেই এসেছিল। ওয়াং অনেক ভালো করছিল, কিন্তু একটি পর্যায়ে এই ছেলের সঙ্গে ওর ধাক্কা লেগে যায়, যার কারণে সে পড়ে যায় আর ওর মাথায় চোট লাগে। এটা দেখে সকলেই অবাক হয়। সিন এখানে কাট হয়, আর পরের সিনে ওয়াংকে রেস্ট রুমে দেখানো হয়। সকলেই তখন ওয়াংকে হসপিটাল নিয়ে যাওয়ার কথা বলছিল। এতে ওয়াং বলে, না, আমি যাব না, এই দিনের জন্য আমি অনেক বেশি পরিশ্রম করেছি, তাই এত সহজে আমি হাল ছাড়ব না। এই বলে ওয়াং আবারও ওর স্কেটিং কমপ্লিট করে, আর সে অনেক ভালো পারফরমেন্স দেয়, দেখতে পুরাই জোশ ছিল। তো সকলের পারফরমেন্স শেষ হলে পরে উইনার অ্যানাউন্স করা হয়। যেহেতু ওয়াং আমাদের হিরো আর ওর পারফরমেন্স অনেক ভালো ছিল, তাই তাকে এই ম্যাচের চ্যাম্পিয়ন বলে ঘোষণা করা হয়। যা শুনে সকলেই তখন অনেক বেশি হ্যাপি হয়ে যায়, কিন্তু হঠাৎ করে ওয়াং অজ্ঞান হয়ে যায়।
এরপর ওয়াংয়ের জ্ঞান ফিরলে সে নিজেকে হসপিটালে দেখতে পায়, কিন্তু এই দিকে ওর কোনো জ্ঞানই ছিল না। সে চ্যাম্পিয়ন হয়েছে আর গোল্ড মেডেল পেয়েছে, তাই এই অবস্থাতেও সে অনেক বেশি হ্যাপি ছিল। লিনা ওকে রেস্ট করতে বলে, বাট ওয়াং ওর কথা শোনেই না। তো পরের দিনকে ছিল লিনার ফাইনাল ম্যাচ, আর ওকে চেয়ার আপ করতে ওর বাবা আর মাও এসেছিল। এই পারফরমেন্সের জন্য সকলেই অনেক বেশি চিন্তিত ছিল, কারণ লিনার কম্পিটিটর হলো একজন চ্যাম্পিয়ন যে কিনা আগেও গোল্ড মেডেল পেয়েছিল। কিন্তু লিনা ওকে পেছনে ফেলে আজকের ম্যাচে জিতে যায়। এতে সকলেই অনেক বেশি হ্যাপি হয়, বাট ওরা একটু ইমোশনালও হয়ে গিয়েছিল। আর ওয়াং তো দৌড়ে গিয়ে লিনাকে জড়িয়ে ধরে। ওরাও তখন অনেক বেশি হ্যাপি ছিল। তো লিনারও স্বপ্ন পূরণ হলো। সিন এখানে কাট হয়, আর পরের সিনে ওয়াং আর লিনাকে একসঙ্গে দেখানো হয়। লিনা তখন বলে, আমার জন্য কয়েক বছর অপেক্ষা করো, এরপর আমিও তোমার সঙ্গে ন্যাশনাল টিম জয়েন করব। এতে ওয়াং বলে, আচ্ছা ম্যাডাম, অপেক্ষায় থাকব। আসলে ওয়াং যেহেতু অনেক বছর ধরে স্কেটিং করছে, তাই সে অলরেডি ন্যাশনাল টিমে সিলেক্ট হয়ে গিয়েছে। বাট লিনার যেহেতু এটাই প্রথমবার ছিল, তাই তাকে ন্যাশনাল টিমে সিলেক্ট হতে আরও কয়েক বছর সময় লাগবে। তো দুজনের এই রোম্যান্টিক মুভমেন্টের মধ্যে দিয়ে ড্রামাটি এখানেই শেষ হয়ে যায়।